মুসল্লি আর বর্তমানে 40,000 মুসল্লি একসাথে আমাদের এই জাতীয় মসজিদে নামাজ পড়তে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা বায়তুল মোকাররম মসজিদ নির্মাণের পেছনে কিছু চমকপ্রদ ঘটনা যা আপনাদের অজানা সেই ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1959 সালের কথা। দেশে তখন চলছিল পাকিস্তানি সামরিক শাসন। দেশের এই ক্রান্তিলগ্নে বাওয়ানি জুট মিলস গ্রুপের মালিক হাজি আব্দুল লতিফ বাওয়ানি পূর্ব পাকিস্তান সামরিক শাসক মেজর জেনারেল ওমরাও খানের নিকট বায়তুল মোকাররম মসজিদ নির্মাণের প্রাথমিক ইচ্ছা প্রকাশ করেন। ওমরাও খান মসজিদ নির্মাণের ব্যাপারে কোনো প্রকার অনীহা প্রকাশ না করে সরাসরি আইয়ুব খানের সহযোগিতার আশ্বাস দেন। 1959 সালের 27 এপ্রিল ঢাকায় আব্দুল লতিফ বাওয়ানির বাড়িতে এই মসজিদ নির্মাণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম মসজিদ নির্মাণের এই সভায় উপস্থিত ছিলেন শিল্প